boycott. জুতা ভালো তালে তালে, ম্যাকলোনের দুই গালে, জুতা ভালো তালে তালে, এই মন্দির গালে গালে, আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো, এই পিছিয়ে দেখা দেখা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, বিশ্বনবী শত্রুরা ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জিহাদ করে বাঁচতে চাই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভেঙে দাও ঘুরিয়ে দাও নাসিরের আস্তানা, বন্ধে উঠো আরেকবার, বন্ধে উঠো আরেকবার, তৌহিদের জামিয়া, বন্ধে উঠো আরেকবার, আল্লাহু আকবার, ডাইরেক্ট অ্যাকশন, 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 করে না বুলেট বোমা ডাইরেক্ট অ্যাকশন,
বাড়াই দিলেন এইটা বন্ধ করে খালি সাউন্ড দিতে হবে নবীর অপমান সইবে না মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না মুসলমান মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিশ্ব নবীর অপমান সইবে না মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না মুসলমান আপনারা যারা ইমাম সাহেব হল আসুন এত তো সামনে আয়ুকা ইমাম সাহেব হল সামনে আয়ুকা পিছে যাও ও ভাই পিছে যাও ও ভাই পিছে যাও বেনাটা দেখা যাও পিছে যাও এত সাইড করলাম বাইরে এলো পিছে যাও আমরা মসজিদ ইমাম সাহেব হল কই ভাই দক্ষিণ কুজালা জামা মসজিদের ইমাম সাহেব কাইসলা মসজিদের ইমাম সাহেব আমরা কুজাগলা মার্কাজ মসজিদের ইমাম সাহেব সব যারা আছেন ইমাম সাহেব একটু কষ্ট করে আইবা আর আমরা ক্লাব যেহেতু আমরা সামাজিক সংগঠন হলে এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিলর আয়োজন করছেন আমি অনুরোধ জানাই আমার এই যারা সভাপতি সেক্রেটারি বক্তব্য বেশি দিবার কোনটা নাই আমরা সবাই জানি আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অবমাননা করিয়া ফ্রান্সের প্রেসিডেন্ট সহ কিটা লাগিল না কাফি নাস্তিকরা আমাদের কলজান নবী যারে ব্যঙ্গচিত্র করছে কার্টুন চিত্র করছে আমরা ধর্মীয় অনুভূতিরে টাচ করিয়া আমরা কষ্ট দিয়া যে আমরা ইসলাম রে অবমূল্যায়ন করছে এগুলোর প্রতিবাদে আজ করি সমাবেশ আজ করি বিক্ষোভ মিছিল সপ্তাহ এখন
শুরু থেকে আমার মসজিদের ইমাম সাহেব হলে আমরা ইমাম সাহেব হলে বক্তব্য দিয়া দিয়ে আমরা একলগে বিক্ষোভ সমাবেশ মিছিল মিটিং করিয়া দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুজারগোলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ, খাইস্তরাই সমাজ কল্যাণ সমিতি ও দক্ষিণ কুজারগোলা জামে মসজিদ সহ সর্বস্তরের জনগণের আজকের উপস্থিতিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপমানের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিবাদ সভায় আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের কুজারগোলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সম্মানিত সভাপতি জনাব আকমল আলী মালাই সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের কারণে আজকে সারা বিশ্ব দেওয়ালের প্রতিবাদে মুখরিত হয়েছে। আমরা এই সিলেটবাসী দক্ষিণ সুরমাবাসী পক্ষ থেকে আমরা কুজারগোলা, পারগোলা, খাইস্তরাইল, মুসারগাঁও এবং আমাদের দক্ষিণ কুজারগোলা এবং অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আগমন হয়েছেন। আমি প্রথমে কুজারগোলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা এত রোদের ভিতরেও না খাইয়া আজকে এই মিছিলে অংশগ্রহণ করতেন, এই জন্য আমাদের নবীর প্রতি আমাদের আপনাদের আকর্ষণ এবং আদরতা আছে, যাই কারণে আপনারা এই সমাবেশে উপস্থিত হয়ে আজকে সমাবেশকে সাফল্যমণ্ডিত করছেন। আমরা আশা রাখবো আগামীতে যদি আমাদের এই ধরনের আর কিছু প্রোগ্রাম হয় আপনারা উপস্থিত হবেন। এই জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন খাইস্তরাইল সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এজাজুল হক সানি। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, বিশ্বনবী, বিশ্বনেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স যে দৃশ্যটা দেখিয়েছে তা আমাদের কোটি মুসলমানের হৃদয় আগুন ধরিয়ে দিয়েছে। আমরা বলতে চাই ফিরআউন, নমরুদের মতো ইসলাম বিদ্বেষীরা আল্লাহর গজবের হাত থেকে রক্ষা পায় নাই, কিংবা ফ্রান্সের প্রধানমন্ত্রী আপনার রক্ষা পাবেন না। আল্লাহর গজব আপনার জন্য অনিবার্য। আপনি সেই গজব পালন করে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আর আমরা আমাদের সকল মুসলমান রাষ্ট্রের দৃষ্টি বলতে চাই, আপনারা সম্পূর্ণ করে ফ্রান্সের সাথে সব ধরনের কূটনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক বিচ্ছিন্ন করুন। ফ্রান্সের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে অবসর জন্য বাধ্য করুন। আমরা মুসলমান হিসাবে নবীর আদর্শ হিসাবে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা তখন আন্দোলন সংগ্রামে আমরা আমাদের অবস্থান থেকে উপস্থিত থাকবো। এই আশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চ আসার লাগে অনুরোধ করলাম। দক্ষিণ কুজারগোলা জামে মসজিদের সম্মানিত মুসল্লি বদরুল চাচাকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুজারগোলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লাহিন আহমদ রুহেলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তৌহিদি জনতা, ফ্রান্সের এই কুখ্যাত প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট আমাদের হৃদয়ে রক্তকরণ করিয়ে দিয়েছে, এই কুখ্যাত প্রেসিডেন্টের বিরুদ্ধে তৌহিদি জনতা সব একত্রিত হয়েছে। আমি বলতে চাই, নমরুদ রেহাই পায় নাই। এই নমরুদের মতো অবস্থা হবে এই ফ্রান্সের প্রেসিডেন্টকে। আমি আমাদের অবস্থান থেকে সবাইকে ফ্রান্সের যে নিত্য প্রয়োজনীয় জিনিসকে বয়কট করুন এবং প্রত্যেকের যার যার অবস্থান থেকে এই প্রেসিডেন্টকে ধিক্কার করুন। এবং আমাদের বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ সাক্ষী আছেন, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খাইস্তরাইল সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব রাসেল আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কাইসরাইল সমাজ কল্যাণ সমিতি খোঁজাখোলা আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের 25 নম্বর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর জনাব তাকবীর ইসলাম পিন্টু ভাই সহ উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা অবশ্যই জানেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের স্পন্দন। যে নবীর জন্য এই গোটা বিশ্ব তামাম পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই নবীকে আজ অবমাননা করা হচ্ছে, রাষ্ট্রীয় অবমাননা করা হচ্ছে। আপনারা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যখন কিশোর ছিলেন তখন হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেই সংগঠনের মধ্য দিয়ে সমাজের যত অন্যায় অত্যাচার পাপাচারকে তিনি শেষ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, মূর্তি পূজা কায়েম করেছিলেন শান্তির এক ধর্ম ইসলাম। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে অবমাননা করা হচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, নবী প্রিয় সংগঠন, সামাজিক সংগঠন, আল্লাহ রাসূল আপনার এই সামাজিক সংগঠনের মধ্য দিয়ে যে সমাজের অন্যায় পাপাচার শেষ করেছিলেন, সেই সামাজিক সংগঠনের প্রতিনিধি আমরা। আমাদের মধ্য দিয়ে ইসলামের পতাকা আবার নতুন করে উড্ডীয়মান হবে। আপনারা জানেন আমরা হযরত উমর, উসমান, আবু বকর, আলীর উত্তরসূরি, আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। উত্তরাধিকারী আমরা জানি কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়। আমরা মুসলমান আজ ঘুমের ঘুরে জায়গায় জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নবীকে অবমাননা করা হচ্ছে, ইসলামকে অবমাননা করা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে, সারা বিশ্বের শান্তির ধর্ম ইসলামকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা সামাজিক সংগঠন, আমরা ফ্রান্সে গিয়ে প্রতিবাদ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের যে উত্তাপ চড়াচ্ছি সেই উত্তাপে ওরা জ্বলে পুরো ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফ্রান্সে প্রকাশ্যে দেয়ালের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র দান করেছে। আমি আমাদের রাষ্ট্রপ্রধানকে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে আমাদের যে রাষ্ট্রের যে আছে তার রাষ্ট্রপ্রধানকে যাতে হুমকি দেওয়া হয়, বলা হয় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অপমান করেছে রাষ্ট্রদূতকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রোকে ক্ষমা চাইতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, যেখানে নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট মানবিক, যেখানে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো মানবিক, সেই জায়গায় ফ্রান্সের প্রেসিডেন্ট কিভাবে ইসলামকে উদ্দেশ্য করে এরকম কটাক্ষপূর্ণ মন্তব্য করে, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা কাইসরাইল সমাজ কল্যাণ সমিতি সহ দক্ষিণ সন্ধ্যার সবগুলো সামাজিক সংগঠন আজ ঐক্যবদ্ধ। এই ধরনের কোন অন্যায় অত্যাচার পাপাচার যদি সমাজকে বিনষ্ট করে আমাদের নবীর উপরে আঘাত আনে, আমরা প্রতিবাদের মধ্য দিয়ে তা সহায় করতে সদা সর্বত্র প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে শুধু বহির্বিশ্বে না, বাংলাদেশেও ইসলামকে কটাক্ষ করা হচ্ছে। আপনারা 71 টিভিকে বয়কট করুন। 71 টিভি প্রকাশ্যে বাংলার জমিনে যেখানে 95% মুসলমান, সেই দেশের টিভি কেমন করে এসিডিমের ভিতরে বসে নাস্তিক মুরতাদকে নিয়ে ইসলামকে কটাক্ষ করে। আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে আমরা 71 টিভিকে বয়কট করলাম। 71 টিভি আমরা দেখবো না। আর বাংলাদেশের যতগুলা বিজ্ঞাপন চিত্র আছে যেগুলো প্রদান করা হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, সেই বিজ্ঞাপনের আয় দিয়ে এই চ্যানেল চলে। আজ থেকে আমরা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে বলতে চাই, আপনারা কোনো বিজ্ঞাপন 71 টিভিতে দিবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নাস্তিক সে আমাদের বলে যে জঙ্গিবাদের লক্ষণ প্রথমে সালাম, তারপরে আল্লাহ হাফেজ। এই ধরনের কুলাঙ্গার বাংলার মাটিতে কেমনে ঠাঁই পায়? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রক্তের সাথে মিশে আছে, আমাদের আদর্শ, আমরা তার আদর্শ উজ্জীবিত হয়ে চলাফেরা করি। আমরা মুসলিম, আমরা প্রতিবাদ করতে জানি। আমাদের নবীর উপরে আর যদি কোনো ধরনের দেশে হোক বিদেশে হোক কোনো ধরনের কোনো অবমাননা করা হয়, তাহলে আমরা বুকের তাজা রক্ত ঢেলে প্রতিবাদ করতে রাজি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমাদের ইমান উত্তেজিত, আমরা হই হযরত উসমান, উমর, আলীর বংশধর, আলীর উত্তরাধিকারী। তাদের মতো করে আমাদের ইমানকে পুনর্জীবিত করে আমরা ইসলাম বিরোধী অপতৎকারিতাকে রুখে দিব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কাইসরাইল জামে মসজিদের
সম্মানিত ইমাম জনাব মাওলানা মাহবুব আহমদ নাইমি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم على خير وقال الله تعالى وتبارك وتعالى في آية الأخرى وتعزره وتوقره সম্মানিত আজকের এই নবী প্রেমিক হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার নবী প্রেমিক ভাইয়েরা, আজকে আমরা এমন এক সময় এখানে সম্মিলিত হয়েছি, কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে নয়, কোনো ব্যক্তিগত ইস্যু নিয়ে নয়, আমরা ইমানের ইস্যু নিয়ে, ঠিক না বেটি? এমন এক ব্যক্তির মহব্বতে এখানে আমরা সম্মিলিত হয়েছি, এই ব্যক্তি আমাদের প্রাণের চেয়ে আরো প্রিয়, ঠিক না বেটি? এটা বলেছেন আল্লাহ। কে বলেছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই নবীর পক্ষে, এই নবীর ইজ্জত রক্ষার্থে যেই মুসলমান মাঠে নামবে, এই নবী তাকে হাশরের ময়দানে কঠিন বিপদের দিনে শাফাআত করবেন, ঠিক না বেটি? এই নবী সারা জিন্দেগি উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ঠিক না বেটি? এই নবী এখনো খবরে আমাদের জন্য কাঁদতেছেন, ঠিক না বেটি? এই নবী আমাদেরকে হাশরের ময়দানে আমাদের জন্য কাঁদবেন, ঠিক না বেটি? সেই নবীর পক্ষে আমাদের অন্তরে প্রেম ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কি কাদের মহব্বত আছে রাসূল সঙ্গে? আল্লাহ কবুল করেন, সবাই বলে না। যুগে যুগে আমাদের নবীর উপর আক্রমণ এসেছে, কিন্তু দমিয়ে রাখতে পারে নাই। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর লাশ মুবারক কাফিরা নেওয়ার জন্য চেষ্টা করেছে, পারে নাই। এই ভারতে নথুরাম রাসূলুল্লাহর বিপক্ষে রঙ্গিলা রাসূল বই লিখেছিল, তোমাদের মতো দুইজন রাসূল প্রেমিকটাকে এই মাটি থেকে উঠাইয়া দিয়েছে। এই কুলঙ্কার ফ্রান্সের মাটিতে আমার নবীর কুচপলিকা তৈরি করে বেজ্জতি করেছে, নবীর প্রেমের আগুন দাউ দাউ করে যুবকের হাতে জ্বলেছে, অন্তরে জ্বলেছে, যার কারণে একজন যুবক শহীদ হইয়া তা প্রমাণ করেছে। তার হাতে হাত রেখে ইসলামকে জিন্দা করার জন্য, রাসূলের ইজ্জতকে আরো তরক্কি করার জন্য আপনি আমি আজকে ইমানের শক্তিতে, ইমানের পরীক্ষা উত্তীর্ণ হবে, ঠিক না বেটি? এই জন্য আমি বলতে চাই, যুগে যুগে কাফির বেদিনরা যতই চক্রান্ত করুক, রাসূলকে নিয়ে কোনদিন রাসূলের ইজ্জতকে হানি করতে পারবে না। এই ইজ্জত দিয়েছেন কে? বলেন কে? আমাদের পক্ষে আছেন কে? তোমরা মুসলমান ভয় করার কারণ নাই, তোমরা ওই নবীর পক্ষ নেও যেই প্রকৃত নবী তোমাকে হাশরের ময়দানে সাহায্য করবেন, ঠিক না বেটি? সুতরাং আমি ফ্রান্সের যেই কুলঙ্কার রাজা, তার দেশে আমার প্রাণের নবীর ফটোকে নিয়ে আকৃত করে বেজ্জতি করেছে, আল্লাহর কালাম সাক্ষী দেয়, তার দেশ অনতি বিলম্বে ধ্বংস হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত যেখানেই হানি করা হবে, যদি আমার ভিতরে রাসূলের একটু প্রেম ভালোবাসা থাকে, ঈমান শক্তি থাকে, মুসলমান দল মত নির্বিশেষে আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য, ইসলামের ইজ্জত রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য, দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেক মুসলমান বাঘের মতো গর্জে উঠবে, ঠিক না বেটি? আর প্রতিকারে আমরা এই দাবি রাখতে চাই, আমার মুসলমান ভাইয়েরা, প্রত্যেক দোকান থেকে এবং প্রত্যেক ক্রেতা বিক্রেতা ফ্রান্সের সমস্ত যত কিছু তারা আমাদের দেশে বিক্রয় করেছে, এইগুলো আমাদেরকে পরিহার করতে হবে। রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? এবং আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখি, ফ্রান্সের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ওদেরকে উচিত শাস্তি দেওয়ার জন্য দাবি জানানো হোক, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ দেই। এইরকম যেন রাসূলের ইজ্জত রক্ষার্থে, ইসলামের ইজ্জত রক্ষার্থে আপনারা ইমানের শক্তে শক্তিবান হইয়া, বলিয়ান হইয়া, একতাবদ্ধ দলমত নিয়ে সবাই যেন ঐক্যবদ্ধ থাকবেন। ইসলামকে, মুসলমানকে কোনোদিন কেউ ঠেকাইতে পারে না, ইনশাল্লাহ আগামী তো পারবে না, ঠিক না বেঠি?
যাদের ছেলেরা আমাদের দেশে রয়েছে ওদেরকে আমরা জানিয়ে দিতে চাই, এখনো সময় আছে, তোমরা হেদায়েত হয়ে যাও, নাহলে দেশের তৌহিদি মুসলমান শাহজালালের সেই নাঙ্গা তলোয়ার আবার উঠাইবে। ঠিক না রে? আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে এর জাযা দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি খাইস্তাইল সমাজ কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব সাদেক খান সাহেবকে। আমার সামনে উপস্থিত দক্ষিণ সুরমার সর্বস্তরের বিক্ষিপ্ত জনতা, আপনারা জানেন 160 কোটি মুসলমানের কোন জায়গা ফেলেছে। আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমরা ফ্রান্সের পণ্য বর্জন করতে পারবো এবং আমাদের সরকারকে অনুরোধ করবো যাতে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এবার তিব্বত তুলে করানো এবং আমরা ভবিষ্যতে যদি ফ্রান্সের কিছু ক্ষমা না চায়, আমরা ভবিষ্যতে আমাদের তাজা রক্ত দিয়ে আমাদের রসুলের জন্য আমরা রক্ত দিতে সবাই প্রস্তুত আছি না? তাই সবাইকে ভবিষ্যতে যে কোনো আন্দোলন সংগ্রামে রসুলের আদর্শের সাথে যাতে আমরা থাকতে পারি, সেই সবাইকে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দক্ষিণ কুজারখোলা জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মুফতি মৌলানা আবু মোহাম্মদ ইয়াহিয়া সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক মুহূর্তে আজ এখানে সমবেত হয়েছি যে মুহূর্তে আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজা থেকে যার জন্য মোহাম্মত, বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ব্যঙ্গচিত্র করে দৃশ্য দেখিয়েছে, আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা আগুন দিয়ে খেলাধুলা করবেন না। আগুন দিয়ে খেলাধুলা করেন তাহলে সেই আগুন আপনাদেরকে পুড়িয়ে ছাই করে দিবে। নবীজি এমন এক ব্যক্তি যিনি যেই মুহূর্তে আগমন করেছিলেন সেই মুহূর্তে সারা দুনিয়ায় একজন মুসলমান ছিল না। তাবলীগ জিহাদের মাধ্যমে সারা দুনিয়া মুসলমানদের আবাদ করেছেন। বর্তমানে সারা দুনিয়ায় কোটি কোটি মুসলমান নবীজির জন্য বুকে তাজা রক্ত দিতে প্রস্তুত রয়েছে। আপনারা ফ্রান্সের দৃষ্টিটা দেখিয়েছেন, মুসলমানরা সারা বিশ্বের সর্ব জায়গা থেকে তোমাদের বিরুদ্ধে সিংহের মতো গর্জন শুরু করে দিবে। সিংহের গর্জন দিলে কামড় দিতে হয় না, গর্জন শুনলেই বিড়ালেরা পালাইতে আরম্ভ করে। জমিন থেকে, দক্ষিণ কুজারখোলা জমিন থেকে আমরা সিংহের গর্জন দিব। সেই গর্জন শুনে ইনশাআল্লাহ তোমরা বিড়ালের বাচ্চা পালানোর জায়গা পাবে না। পরিশেষে আমরা আমাদের সরকার প্রকাশে আমরা অনুরোধ করতে চাই, যেইভাবে ফ্রান্সবাসীরা যেইভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের নবীজিকে অপমান করেছে, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের সংসদ বসিয়ে রাষ্ট্রীয়ভাবে ওদের সেই কর্মের তিরস্কার এবং ধিক্কার জানানো হোক। কোটি কোটি মুসলমানের অন্তরের দাবি, বাংলার সরকার যদি নবী প্রেমিক হয়ে থাকে, মুসলমানদের পক্ষে হয়ে থাকেন, আমাদের পক্ষে হয়ে থাকেন, বাংলার সমস্ত মুসলমানের একই দাবি, রাষ্ট্রীয়ভাবে ওদেরকে বয়কট করা হোক, একদরি করে দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে ওদের সাথে সম্পর্ক ছিন্ন করা হোক এবং রাষ্ট্রীয়ভাবে ওদের কর্মতৎপরতাকে তিরস্কার এবং নিন্দা জানানো হোক।
সেটি হলো সরকারের কাজ। আমাদের বর্তমান জিহাদ হবে আমরা যে যেখানে আছি আমরা যার যার সামর্থ্য অনুযায়ী ফ্রান্সকে সর্বাত্মকভাবে বয়কট করব। আমরা ফ্রান্সের সমস্ত পণ্য ইনশাআল্লাহ বয়কট করব। পরিশেষে আপনাদের কাছ থেকে একটা কথা নিতে চাই, আমরা কি সাহাবায়ে কেরামের উত্তরসূরি কিনা? সাহাবায়ে কেরাম নিজের কলিজা, নিজের জান, নিজের মাল, নিজের বিবি বাচ্চাদের বাড়ি সবগুলোকে শেষ করে দিয়েছেন নবীজির কারণে। যদি আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি হয়ে থাকি, যখনই উলামায়ে কেরামের পক্ষ থেকে জিহাদের ডাক আসবে নবীজির ইজ্জত রক্ষার জন্য যা কিছু আছে আমরা জিহাদে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিস সাবিরিন। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি বড়হান্ডি থেকে একটা বিশাল মিছিল সহকারে আমাদের মানবতা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে বিশাল মিছিল এসে আমাদের খুজারহলা স্কোয়ারে অংশগ্রহণ করতেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বড়খান্দির মানবতা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিশাল মিছিল সহকারে একটি গণজমায়েত আমাদের মাঝে এসে সমবেত হয়েছেন। আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে নবী বলিদের এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রেলগেট জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব ইসমাইল আহমদ, মৌলানা ইসমাইল আহমদ সাহেবকে। আমি ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। সম্মানিত আজকের নবী প্রেমিক সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অবগত আছি কোন এজেন্ডা নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি। আজকে এমন একটি হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি যেখানে সারা বিশ্বের মুসলিম মিল্লাতের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে বিজাতীয়রা। আজকে ফ্রান্সের সরকারি মদদে মুসলমানদের কলিজার টুকরা বিশ্ব মানবতার মুক্তির সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় মদদে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে মুসলমানদের এক সন্তানের ঐতিহাসিক এক লোকের একটি ঘটনা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মুহতারাম হাজিরিন, ভারতবর্ষে আলিমউদ্দিন নামে এক ছেলে, সেই ছেলে ভারতের কাফিরের এক প্রশ্নের এক বড় জবাব দিতে গিয়ে মুহতারাম হাজিরিন সেই রাজা রাস্তাল বাবু সে আমার নবীর বিরুদ্ধে এক বই লিখেছিল। বইয়ের নাম ছিল অঙ্গিলা রাসূল। বই পাঠ করে তার মা তার সন্তানকে নিয়ে বলেছিল, বাবা আলিমউদ্দিন, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। এখন এই কাফির আমার নবীর বিরুদ্ধে বই লিখেছেন, তুমি এই বইয়ের জবাব দিতে গিয়ে
তুমি যদি শাহাদাত বরণ করো আমি শহীদের মা হব, আর তুমি যদি বেঁচে আসো তাহলে আমি গাজীর মা হব। বা আলিমউদ্দিন সাথে সাথে রানা হয়ে গেল, গিয়ে দেখতে পেল দারোয়ান গেটে দাঁড়ানো, জিজ্ঞেস করলো রাজপাল বাবু কোন হয়? दारोवान जिज्ञेस करलो लड़का इतने हिम्मत है, राजपाल बाबू से तेरे क्या जरूरत है? अलीमुद्दीन जवाब बोलो मेरे जरूरत तो है ही, लेकिन आपको कहना चाहिए राजपाल बाबू कौन है। मोहतरम हाजिरीन, राजपाल बाबूर काছে গিয়ে राजपाल बाबूকে জিজ্ঞেস করলো कि आप मेरे नबी के खिलाफ एक বই লেখা जिसके नाम रंगीला रसूल, আপনি আমার নবীর বিরুদ্ধে বই লিখেছেন যে বইয়ের নাম রঙ্গিলা রাসূল। সে বলল হ্যাঁ আমি নবীর বিরুদ্ধে বই লিখেছি, সাথে সাথে তাকে খতম করে দেওয়া হলো। মহতরম হাজিরিন, আজকে যদি আমরা এই চেতনায় চেতিত হয়ে যদি আজকে আমরা ফ্রান্সের সেই প্রশ্নের জবাব দিতে হয়, আমরা মুসলিম মিল্লাতকে এক হতে হবে। আমরা যদি সবাই এক হয়ে যাই, দেখবেন বিজাতীয় যে কোনো রাষ্ট্র আপনি দেখেন সবাই আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। পরিশেষে আমি বলতে চাই আজকে আমি অত্যন্ত খুশি হলাম। আজকে কোনো দলীয় সভা নয়, এখানে সব দলের মানুষ নবীর মহব্বতে আল্লাহর দিনের ইজ্জত রক্ষার্থে আজকে আমরা একই প্ল্যাটফর্মে জমা হয়েছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়ে আজকের মতো আমি এখানেই বক্তব্য শেষ করলাম। পরিশেষে নবীজির বিরুদ্ধে কেউ বললে ইনশাআল্লাহ আমরা জীবন দিতে প্রস্তুত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 25 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব তাকবীর ইসলাম পিন্টু ভাইকে আমি ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে সমবেত হয়েছি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে। হৃদয়ে আমাদের রক্তকরণ হচ্ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে। সরকারিভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের বিশ্ব মানবতার নেতা, যিনি 63 বছর জীবদ্দশায় একটি মিথ্যা কথাও বলেননি, যাকে এখনো গুগলে সার্চ করলে বিশ্বে অনুকরণীয় কোন ব্যক্তি যার নাম স্পষ্টভাবে আসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ ওই দিন হাসরের মাঠে ইয়া নাফসি বলবে, নিজের জন্য চিন্তা করবে। কিন্তু একজন ব্যক্তি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শুধু উম্মতি উম্মতি বলবেন। আমরা যদি মুসলমানরা রাসূলের সুপারিশ না পাই তাহলে আল্লাহর কাছ থেকে ছুটতে পারবো না। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কাফির নাস্তিকরা কি প্রমাণ করতে চাইতে দুনিয়ার বুকে? তারা হয়তো ভুলে গেছে নমরুদের মতো শক্তিশালী রাজারাও ধর্মের সাথে, ইসলাম ধর্মের সাথে লাগালাগি করার পর টিকতে পারে নাই, ওরাও টিকতে পারবে না। আল্লাহর গজবের কোনো আওয়াজ নাই। ইনশাআল্লাহ অতি সত্বর ফ্রান্স ধ্বংস হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার মতো দৃষ্টতা ওরা কোথায় পায়? আমরা যারা মুসলমানরা যারা আছি ওরা হয়তো ভুলে গেছে, কাফির মুশরিকরা হয়তো বা ভুলে গেছে ইসলাম এখনো পর্যন্ত দুনিয়ায় সবচেয়ে বেশি, ইসলাম ইজ দ্য মোস্ট গ্রোয়িং রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা অন্য কোন ধর্ম এভাবে প্রচার এবং প্রসার হয় না। অন্য কোন ধর্মাবলম্বী যত সহজে ইসলামের মধ্যে আসছে লোকজন, অন্য কোন ধর্মের মধ্যে এভাবে মানুষ লোকজন জড়ো হইতেছে না। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান এবং সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ওদেরকে প্রেসার ক্রিয়েট করুন যেন ফ্রান্সের প্রেসিডেন্ট সরকারিভাবে আমাদের মুসলমানদের কাছে মাফ চায়, ক্ষমা চায়, তওবা করে। আর
আজকে খুব মনে হচ্ছে সাদ্দাম হোসেনের কথা, এরকম যদি বিশ্ব নেতা কয়েকটা থাকতো আমাদের মুসলমানদের, তাহলে হয়তো বা ফ্রান্স কিংবা কাফির মুশরিকরা এইভাবে দৃষ্টতা দেখাতে পারতো না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করতে পারতো না। আমার খুবই কষ্ট হচ্ছে জন্মার পর থেকেই যে ব্যক্তির নাম শুনছি, যে ব্যক্তিকে নিজের প্রাণের চেয়ে ভালোবাসে, আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার সাহস পেল কোথা থেকে? আমরা হয়তোবা প্রতিবাদ করতে পারবো, আমরা বিচার করতে পারবো না। বিচারের দায়িত্ব আমরা আল্লাহর উপর দিছি, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার উপর দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ ফ্রান্সের গজব আসবে। আমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আমাদের ধর্মীয় অনুভূতি থেকে আমরা এইখান থেকে আল্লাহর কাছে ওদের বিচার চাইব। এবং আর যদি ভবিষ্যতে কোন ধরনের ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়, তাহলে আমরা আবার সমবেত হব, আমরা ঘরে বসে থাকবো না, ঠিক কিনা ভাই? পরিশেষে সবার সুস্থতা কামনা করছি, সবাইকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন কুজারকলা মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মৌলানা হিফজুর রহমান হুজুর। হিফজুর রহমান হুজুরকে আমি ওনার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। साथ हक के जो नहीं होशियार जान, ख्वाब में है गुए के है बेदार जान। डरता नहीं दुनिया में मुसलमानों किसी से, डरता नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गया दौलत ईमान और नबी से। उपस्थित खाइस्तराइल मस्जिद और इमाम खतीब साहेब, उपस्थित दक्षिण खुजारखला मस्जिद और इमाम खतीब साहेब, খুজারহলা আদর্শ সংঘের সভাপতি সেক্রেটারি সাহেব, খাইস্তরাই সংঘের সভাপতি সেক্রেটারি সহ নবী আশিক, নবী প্রেমিক বিভিন্ন সদস্য, কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আশিকে রসুল, সমবেত আশিকে রসুল, যারা আজকে ব্যথিত হইয়া, কষ্ট হইয়া, আমাদের নবী নাই, আমরা এতিম উম্মত হল। আজকে যদি কেউ বাপ তখন না, আর বাপরে যদি কেউ গালি দেয়, আমরা 5/5 নমুনার থাকতে পারি, কিন্তু বাপের বেলায় তো আমরা সব এক। তাই আমাদের নবীকে ব্যঙ্গচিত্র করা হয়েছে ফ্রান্সে। আমরা এখানে লাফালাফি আর মিছিল করার কারণটা কি? কিছু মানুষের মনে প্রশ্ন জাগে। আমরা এখানে এই কথা বুঝানি, আল্লাহরে দেখানি যে আল্লাহ আমাদের কলিজার টুকরা নবীরে ব্যঙ্গচিত্র করার কারণে আজকে আমাদের অন্তরে রক্তকরণ হইতেছে। আল্লাহ, আমরা বড় কষ্ট পাইছি। আল্লাহ নবীর কাছে নিয়ে এই সংবাদ পৌঁছানো হবে যে আপনার উম্মত অমুকের ছেলে অমুকে বড় কষ্ট পাইছে, আজকে মিছিলে মিছিলে আপনার প্রেম প্রকাশ করতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ যারা আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে মোবারকবাদ জানাই। এভাবে তৈয়ার থাকেন, মুসলমানের উপরে বারবার এই ধরনের হামলা আসবে। আল্লাহর নবী তো প্রশংসিত, যার প্রশংসা আল্লাহ করছেন। আল্লাহর নবীর বদনাম করিয়া তো তোমরা কিছু পারবে না, কিন্তু এটা আমাদের ইমানি পরীক্ষা, এটা উম্মতের ইমানি পরীক্ষা। আরে উম্মতের কতটুকু দায়িত্ব আছে, সে কতটুকু প্রকাশ করতে পারে, সেটা আল্লাহ দেখার জন্য এ ধরনের জালিম বেঈমান কুকুর হলের মাঝে মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করিয়া দেন। আজ আমরা দাবি জানাই, আন্তর্জাতিক আদালতে ইমানুয়েল ম্যাক্রোর বিচার হোক, ওই কুত্তার বিচার হোক। আপনারা কি চান? তার চাইতে আরো বড় শক্তিশালী নমরুদ ফেরাউন, ওদের মৃত্যু হয়েছে পানি ডুবিয়া, আগুনে জ্বলিয়া, এবং সাধারণ মশা নাগাতে ঢুকিয়া নমরুদের মৃত্যু হয়েছে। জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া ছাড়ছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমি কথা লম্বা করিয়া না, অনেক সময় হয়ে গেছে, কথা তো অনেক কিন্তু সময় কম। আমরা আমাদের রাষ্ট্রপ্রধান মুসলমান, আমাদের প্রেসিডেন্ট মুসলমান, আমাদের স্পিকার মুসলমান, বিরোধী দলীয় নেত্রী মুসলমান,
আমরা যে কোনো দল হই না কেন, কিন্তু আমরা যার যার অবস্থান থেকে আমরা এই বেতাটুকু প্রকাশ করতাম, আমরা বেতাটুকু সবসময় প্রকাশ করতাম। কিছু মুসলমানের মধ্যে মুনাফিক আছে, এরা বলে যে ফ্রান্স ঘটনা হয়েছে, বাংলাদেশও ফালাফালি করিয়া কি দরকার, এটাই নাকি একটা মুনাফিকি। আরে বলা হইতেছে, কবি বলেন যাহার প্রাণ সত্যের জন্য জাগে না, সাত হককে जो नहीं হুঁশিয়ার জান, ख्वाब में है गुए के है बेदाর জান। যাহার প্রাণ সত্যের জন্য জাগে না, সে জাগ্রত থাকিলেও হকিকতে সে ঘুমাই আছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, डरता नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गया दौलत ईमान और नबी से। मुसलमान কাউকে ভয় করে না, যখন নবীর কাছ থেকে মুসলমান ঈমান ওয়ালা হয়ে গেছে গিয়া। আমার দুই ভাইয়ে, আমার কাস্টরের খতিব সাহেব এবং রেলগেটের খতিব সাহেব আলিমুদ্দিনের ঘটনা কইছেন। আমি সংক্ষেপে কই, আলিমুদ্দিনে যখন রাজপাল রে মারে, তখন কিছু মানুষে পরামর্শ দিছিলা যে রঙ্গিলা রসুল লেখছে, নবীর বিরুদ্ধে লেখছে, তুমি মারিলিস ওখান যাও কি? বলে না, আমি হইলাম কলিমার সন্তান, নবীর আশিক, আমি দেখতাম এই কুত্তার কিলা মৃত্যু হয়, আমি দেখতে হইতে এই ধরনের ইমানে উদ্দীপ্ত হইয়া ইমানি চেতনা নিয়া আজকে মাঠে ময়দানে নামতে হবে। যেভাবে যে সময় বাংলাদেশ থেকে হোক, বিশ্ব থেকে হোক, যেখান থেকে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ, তাদের বিরুদ্ধে পরিষ্কার আমাদের জিহাদ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সরকারের কাছে দাবি জানাই যে সংসদ অধিবেশন করে ওদেরকে নিন্দা জানানো হোক এবং ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে এই আইন করা হোক, যে বা তাদেরকে জানাইয়া দেওয়া হোক তাদের দূতাবাসের মাধ্যমে, সে যেন সমস্ত প্রায় 200 কোটি মুসলমানের কাছে জুড়ে হাত করে ক্ষমা চায়। এবং বাংলাদেশ সরকার যদি নবীর উম্মত হইয়া থাকেন এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান এরা নিশ্চয় নবীর উম্মত, আর তাদের দায়িত্ব হইল ব্লাসফেমি আইন করা হোক। বাংলাদেশও ব্লাসফেমি আইন করা হোক, আপনারা চাইনি? ব্লাসফেমি আইন হইল কি, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ মাতলে বা যে কোনো নবীর বিরুদ্ধে মাতলে সাথে সাথে আইন করিয়া তারে মৃত্যুদণ্ড দেওয়া হোক। একটা ঘটনা হইলে আর এইভাবে নাস্তিক হলে বাংলাদেশও মাথা খাড়া করলাম না। অনেক ভাই আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার এখানেও আমার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব, আরো মুরব্বিয়ানে কেরামগল উপস্থিত, আমরা সবাইকে মুবারকবাদ জানাই। এবং আপনারা যে নবীর এশক প্রকাশ করছেন, আরো 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 বেশি এশক প্রকাশ করার প্রয়োজন। এমনকি আল্লাহ নবীর ফরমাইছে, সাহাবায়ে কেরামগল হযরত উমরে ফরমাইন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চা ধন সম্পদ সবকিছু থেকে আপনারে ভালো পাই। বলে না, এখনো মুসলমান হইছে, কামিল মুসলমান হইছে না। এরপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জানোর চাইতেও বেশি ভালো পাই। বলে হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা নবীরে জানোর চাইতে বেশি ভালো পাই না নি ভাই? আমরা নবীরে জানোর চাইতে খেলা মোহাম্মত খুব বেশি করে না হাতে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অবমাননা সইবে না মুসলমান, বিশ্ব নবীর অবমান। এই দাবি জানিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফ। আমরা সামান্যটুকু কুরবানি আল্লাহ কবুল ও মঞ্জুর করবো। আয় আল্লাহ, আমরা নবীর ফসা উম্মত বনি গেছি। ইয়া আল্লাহ, আমরার গুনার কারণে আল্লাহ এই পরীক্ষা বল আমরা আমার সামনে আসতেছে। ইয়া আল্লাহ, জালিম ওগুলোর হেদায়েত করো। ইয়া আল্লাহ, নবীর সঠিক আশিক বানাইয়া দাও আমরা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই জালিম ওগুলোর হেদায়েত করো। হেদায়েত না তাহলে কুদরতি মুআমেলা করো, কুদরতি মুআমেলা দেখাইয়া দাও। নমরুদ ফেরাউন জেলা দেখাইয়া দিছো, আল্লাহ দেখাইয়া দাও। আল্লাহ, ফ্রান্সের বাদশা তো সামান্য, ইয়া আল্লাহ, নমরুদ সারা পৃথিবীর বাদশা আছে। আয় আল্লাহ, এই নমরুদরে আপনি আত্মি দিও মারছো না আল্লাহ, কোন প্রশিক্ষিত সৈন্য দিও মারছো না, লেংড়া এক মশা দিয়ে আল্লাহ তারে ধ্বংস করছো। ইয়া আল্লাহ, এই করোনা ভাইরাস আয় আল্লাহ কোন কারণে আইছে আমরা জানি না। আয় আল্লাহ, আমার একটা ইয়াকিন হয়ে গেছে কি আল্লাহ আপনারে গালিয়ালির কারণে
নবীরে গালিয়ালির কারণে, নবীরে ব্যঙ্গ করার কারণে এই সমস্ত গজব আইতেছে। আল্লাহ এর ফাফে আমরাও মরতেছি। আয় আল্লাহ আমরা হেদায়েত দান করো, আল্লাহ আমরা হেদায়েত দান করো, আল্লাহ আমরা মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকের মুর্দেগানরে মাফ করে দাও। জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা রাষ্ট্রে ফিতনা ফসাদ থেকে হেফাজত ফরমাও। तमाम দুনিয়ার মুসলমান রে কার নেক ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আমিন।